যখনই আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করছেন তখনই আপনাদের এই প্লে স্টোরের অ্যাপটা এরকম গোল গোল ভাবে ঘুরেই যাচ্ছে, অ্যাপটা ইনস্টল হচ্ছে না বা ডাউনলোডও দেখাচ্ছে না। আবার কোনো সময় এখানে পেন্ডিং বলেও লেখা রয়েছে, অ্যাপ কোনোভাবে ইনস্টল হচ্ছে না আপনাদের মোবাইলে। তো এই সমস্যার সমাধান আপনারা খুব সহজে কিভাবে করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু সবার প্রথমে আপনারা যেই কাজটা করবেন, ওপরের দিকে দেখবেন আপনাদের যে নামের লোগোটি রয়েছে এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। তো এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটিংস বলে। তো এই সেটিংসে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দ্বিতীয় নম্বরে একটি অপশন পেয়ে যাবেন নেটওয়ার্ক প্রিপারেশনস বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এবার দেখুন প্রথমে যে অপশনটি রয়েছে অ্যাপ ডাউনলোড প্রিপারেশনস বলে, তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার অপশনটা ওভার ওয়াইফাই অনলি বলে লেখা রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে এটাকে ওভার এনি নেটওয়ার্ক এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে ওকে করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের প্লে স্টোরের মধ্যে যে অ্যাপ ডাউনলোডের সমস্যা হচ্ছিল সেটা কিন্তু আর হবে না, এবার কিন্তু অ্যাপ ডাউনলোড হবে। এবং এটা করার পরেও যদি না আপনাদের অ্যাপ ডাউনলোড হয় তাহলে কি করবেন, তাহলে আপনারা প্লে স্টোর থেকে একদম ডিরেক্টলি বার হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এখান থেকে প্লে স্টোর যেটা রয়েছে আপনারা প্লে স্টোর অ্যাপটিকে প্রেস করে ধরে থাকবেন। তাহলে কিন্তু আমাদের সামনে একটি অপশন চলে আসবে অ্যাপ ইনফো বলে। তো এখানে কিন্তু আপনারা একবার ক্লিক করবেন। তো এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ইউসেজ বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে প্রথমে আপনারা ক্লিয়ার কেচে ক্লিক করবেন। ক্লিয়ার কেচে ক্লিক করার পর এবারে কিন্তু আপনারা ক্লিয়ার ডেটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ওকে করে দেবেন। তো ওকে করলে কি হবে, আমারও কিন্তু আপনাদের প্লে স্টোরটা নতুন ভাবে কিন্তু ওপেন হবে। তো এবারে যদি আমরা প্লে স্টোরটাকে এখান থেকে ওপেন করি, তো এখানে দেখুন আমার প্লে স্টোরটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনারা হয়তো প্রথমবার এটাকে ওপেন করলে আপনাদের জিমেল অ্যাকাউন্ট চাইতে পারে, যদি চাই আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তো এবারে যদি আপনারা এখান থেকে অ্যাপ ইনস্টল করেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না, আপনারা কিন্তু প্লে স্টোর থেকে খুব সহজেই কিন্তু অ্যাপ ইনস্টল করতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।